নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে একটি আলপনা তৈরি করা যায়, অর্থাৎ কিভাবে খুব সহজে একটি আলপনা তৈরি করতে পারি আমরা আমাদের অপশন এবং টুলসগুলির মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা বাম পাশে রাখা রেফারেন্সটিকে দেখব এবং তার কিছু পার্ট আমরা তৈরি করে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা একটি পেন টুল নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা একদম বাইরের সার্কেলে থাকা যে শেপটি রয়েছে সেইগুলি তৈরি করব। তাহলে দেখুন আমরা কিভাবে পেন টুলের মাধ্যমে খুব সহজে, অবশ্য এটি আমাদের যে বেসিক কোর্সটি রয়েছে সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে শেপ তৈরি করতে হয় পেন টুল দিয়ে। আমরা আই ড্রপার টুল নিয়ে আমরা কালারটিকে অ্যাপ্লাই করলাম এবং এটিকে অল্ট প্রেস করে আমরা একটি কপি করব। তাহলে চলুন আমরা ডান পাশে অল্ট প্রেস করে একটি কপি করলাম এবং এবার কন্ট্রোল ডি প্রেস করলে এটি একইভাবে পেস্ট হতে থাকবে। দেখুন আমি অসংখ্য কন্ট্রোল ডি চেপে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার আমরা নিচে একটি রেক্ট্যাঙ্গুলার শেপের মাধ্যমে একটি লাইন তৈরি করলাম। ওকে, এইবার দেখুন আমরা বাইরের সার্কেলটা তৈরি করার চেষ্টা করছি। আমরা আরেকটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব, তার পূর্বে আমরা এই শেপটি তৈরি করে নিব। দেখুন আমাদের এখন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল প্রয়োজন। দেখুন আমরা একটা জাস্ট রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে দেখুন আমরা আমাদের শেপটিকে তৈরি করে নিলাম একটু রাউন্ডেড করে। এবার এটিকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ এর মাধ্যমে এর উপরে আরেকটি শেপ তৈরি কপি এবং পেস্ট করে নিলাম আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ এর মাধ্যমে। এবং দেখুন আমরা এই শেপটিকে আই ড্রপার টুলের মাধ্যমে আমরা একটি কালার দিয়ে নিব। ওকে, এবার আমরা পুনরায় কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে আরেকটি শেপকে কপি করে নিলাম। দেখুন আমরা আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আবার একটু রাউন্ডেড করে নিব মাথাটা। সো আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মাধ্যমে আমরা কালার দিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ এর মাধ্যমে আমরা উপরে একটি শেপ তৈরি করে নিলাম এবং সেটিতে আমরা আই ড্রপার টুলের মাধ্যমে কালার অ্যাপ্লাই করলাম। এবার আমরা চেষ্টা করব কিভাবে মাঝখানের সার্কেলটা তৈরি করা যায়। আমরা অল্ট প্রেস করে কপি করে নিব এবং কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা আরো অসংখ্য কপি করে নিচ্ছি। দেখুন এবার আমরা এই টোটাল শেপটিকে ব্রাশে তৈরি করব। দেখুন আমরা
আর্ট ব্রাশ, ওকে। এবং কোনো ধরনের কমান্ড চেঞ্জ করা ছাড়াই আমরা ওকে করব। দেখুন আমার শেপটি তৈরি হয়ে গেছে। এবার আমি যদি সার্কেল করতে চাই তাহলে আমাকে একটি সার্কেল পাথ নিতে হবে। দেখুন, এবং ব্রাশ প্যানেল থেকে জাস্ট আমার মাত্র তৈরি করা ব্রাশটিকে ক্লিক করতে হবে। দেখুন কত সহজে আমার সার্কেলটি রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি আপনার স্ট্রোকের কম বেশি করে বা প্রয়োজন অনুসারে আপনি আপনার ডিজাইনের মূল্যায়ন করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। সুতরাং আজ দেখলাম কত সহজে একটি ডিজাইন তৈরি করা যায়, অর্থাৎ একটি আলপনা তৈরি করা যায়। সেটি আমরা সার্কেল তৈরি না করেও পরবর্তীতে স্ট্রোকের মাধ্যমে বা ব্রাশের মাধ্যমে আমরা সার্কেলে পরিণত করতে পারি। আশা করি খুব সহজেই আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন এবং এটির মাধ্যমে আপনারা আপনাদের ডিজাইন সেক্টরকে আরও ডেভেলপ করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখা হচ্ছে, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।